প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আপনি শুধু বলেন আপনার কোন পদটা দরকার, আপনি কি মন্ত্রিত্ব নেবেন। বর্তমান সময়ে এই দল থেকে ওই দলে, ওই দল থেকে এই দলে, আছে না নাই? ও বলছে না আজকের থেকে আমি পদের প্রার্থী পাইনি, তো আমি কি করলাম, পদত্যাগ করলাম, আমি দল ছেড়ে দিলাম, আমি আজকের থেকে এই দলে থাকলাম না, রিজাইন দিয়ে দিলাম। আর 2 দিন পরে দেখা গেল আর একটা দলে শামিল হয়ে গেল, যুক্ত হয়ে গেল। এটা বর্তমান সময়ের কথা না, আমার নবীর যুগে একই রকম করা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। আমার নবীকে বলা হয়েছিল আপনার কোন পদটা দরকার, আপনি কোন জায়গায় প্রার্থী নেবেন বলেন, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবেন, নেতৃত্ব কোন জায়গায় নেবেন আপনি বলেন, সেই জায়গাতে আপনাকে নেতৃত্ব দেওয়া হবে। তারপরেও আপনাকে ইসলামের প্রচার বন্ধ করা লাগবে। আমার নবী কোন মতেই তিনি কোন রকম মূল্য নেন নাই। তিনি বলেছিলেন ডান হাতে যদি সূর্যকে হাজির করে দাও, বাম হাতে ঠান্ডা জাতীয় চাঁদকে যদি হাজির করে দাও, তারপরেও আমি ইসলাম ছাড়তে রাজি নই। আমি মরতে রাজি, জীবন দিতে রাজি, তারপরে ইসলাম ছাড়তে রাজি নই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, এ মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পৃথিবীর আজ অনন্তকাল ইতিহাস আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেছে আবু জেহেল। ছোট্ট কচি বাচ্চার হাতে তাকে জবাই হতে হয়েছে। নমরুদ পৃথিবী শাসন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছে কিসের মাধ্যমে? তাকে মশা, তাও সেটা পঙ্গু মশা, ঠ্যাংখোড়া কানা কুজো মশা, তাকে নাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে এমন বাড়ি মারতে হয়েছে, পৃথিবীতে দ্রুত বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে তাফসীর করব, কোনো বাইরে থেকে কথা বলবো না। এখানে যারা আমরা এসেছি কোনো গল্প শোনার জন্য এসেছি? গল্প শোনার অজস্র জায়গা আছে, নানি দাদি আছে, দাদু আছে, নানা আছে, মা আছে, বাবা আছে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কের আত্মীয় স্বজন আছে। তাদের কাছ থেকে অনেক রাজা বাদশার গল্প শুনেছি, ভূতের গল্প, এই সেই গল্প সব শুনেছি। এখানে হবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর কথা, এবং সাথে এর আনুষঙ্গিক যেরকম লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ শোনাবেন ততক্ষণ আমরা শুনবো। তো পবিত্র কোরআনের কথা আমরা শুনতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সম্বন্ধে কিছু কথা বলেন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, পারা নাম্বার 1, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 2। আল্লাহ পাক কি বলেন? সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
পৃথিবীতে অজস্র লেখককে আপনি পেয়ে যাবেন, তাদের কিতাবের ভিতরে, তাদের পুস্তকের ভিতরে তারা লিখে দিয়েছে যে আমার কিতাবের ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি হয় পরবর্তী সংস্করণে সংশোধনের দায়িত্ব নিয়ে রাখা আছে। সুতরাং যদি কারো নজরে, কোনো পাঠকের নজরে ভুল ধরা পড়ে, ভুলটাকে ধরিয়ে দেবেন। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? প্রত্যেকটা লেখক একই রকম দায়িত্ব পালন করেন, কিন্তু আমার মহান মাবুদ রব্বুল আলামিন তিনি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পবিত্র কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন ভুলের অবকাশ নাই। কিন্তু বর্তমান সময়ের একজন ব্যক্তির নাম হলো শিয়া সম্প্রদায়ের, এখানে কোন যদি ব্যক্তি এখানে বসে থাকেন মনে ব্যথা নেবেন না, যদি পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলে তাকে কোন রকম ছাড় দেওয়া হবে না। আমার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, আমাকে আপনি কটু কথা বলতে পারেন, আমি সহ্য করে নেব। আমার পিতার বিরুদ্ধে কথা বলবেন, সহ্য করে নেব। আমার পীরের বিরুদ্ধে কথা বলবেন, সহ্য করে নেব। আমার হানাফি ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন, সহ্য করে নেব। আমার সহি আকীদা ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন, সহ্য করে নেব। আমার আহলে হাদিস ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন, সহ্য করব। কিন্তু আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বললে তার জিভ ছিঁড়ে ফেলে দেব। কথা ঠিক না বল? আমরা কখনোই কোরআনের বিরুদ্ধে কোন ব্যক্তি যদি থেকে থাকে কোন রকম ভাবে আমরা ছাড় দিই না। আমরা যদি অপরাধ হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেবেন না, কখনোই ছাড় দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করেছিল চীন। চীন বলেছিল যে পবিত্র কোরআনের ভিতরে অজস্র নিয়ম আছে যেগুলোকে বর্তমান সময়ের চীনের শাসনতন্ত্রের, তাদের বিধি বিধানের, তাদের দেশের শাসনতন্ত্রের সিস্টেম পদ্ধতির কিছু ব্যতিক্রম চলে যাচ্ছে। সুতরাং মুসলমানদের ধর্মগ্রন্থ, আইন গ্রন্থকে পরিবর্তন করা দরকার। নাউজুবিল্লাহ। এরা এইরকম সিদ্ধান্ত নেওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বাহিনী পাঠিয়ে দিলেন যে বাহিনীকে সামনে সচক্ষে দেখা যায় না, যেটা চোখের বাইরে মেশিন দিয়ে দেখতে হয়। এই মেশিন দিয়ে দেখার ফল কোথায় দেখবে? তাও সেটা গলার ভিতরে, ফুসফুসের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশ থেকে উৎপত্তি তৈরি করলেন। নাম কি? কি নাম? করোনা ভাইরাস। সেখান থেকে উৎপত্তি করে দিলেন। সাথে সাথেই এতটা দুরবস্থায় পড়ে গেল তারা মসজিদে গিয়ে দেশের রাষ্ট্রপ্রধান যে সে মসজিদে গিয়ে দোয়া চাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? এটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, পবিত্র কোরআনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তাকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে তার সেই পদক্ষেপ থেকে ভুলে গিয়ে অন্য রাস্তা অবলম্বন করতে বাধ্য হয়েছে। এমন কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে। কথা ঠিক না? পৃথিবীর আজ অনন্তকাল ইতিহাস আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেছে আবু জেহেল। ছোট্ট কচি বাচ্চার হাতে তাকে জবাই হতে হয়েছে। নমরুদ সারা পৃথিবী শাসন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছে কিসের মাধ্যমে? তাকে মশা, তাও সেটা পঙ্গু মশা, ঠ্যাং খোড়া কানা কুজো মশা, তাকে নাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে এমন বাড়ি মারতে হয়েছে, পৃথিবীতে জুতো বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। কথা ঠিক না বল? এটা ইতিহাস প্রমাণ করে। মুসলমান আজকের সময়ে যদি কোনো ব্যক্তি যদি বলে শিয়া সম্প্রদায়ের, আমি কোন সাম্প্রদায়িক দাঙ্গা করতে আসি না, আমি বলতে চাচ্ছি এটাই যে পবিত্র কোরআন অসাম্প্রদায়িক একটি বিধান, কিতাব, পুস্তক এবং সম্মানিত পবিত্র গ্রন্থের নাম আল কোরআন। আমাদের যে সমস্ত যে রাজনৈতিক দল থাকুক চাই না থাকুক, কে কোন রাজনীতি করবে আমাদের সঙ্গে ওটার সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো পবিত্র কোরআনের সঙ্গে, আমাদের সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে, আমাদের সম্পর্ক হলো নবীর সুন্নাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ঈমানদার মুসলিম ভাই বোনকে একতাবদ্ধ হয়ে ঐক্যের বিধান মেনে, ঐক্যের বন্ধনে একতাবদ্ধ হয়ে চলার বলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন সম্বন্ধে বললেন এটা কোন রকম মিথ্যা কিতাব
নয়। এর ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। অথচ ওয়াসিম রেজভী বলেছে পবিত্র কোরআনের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো হলো সাম্প্রদায়িক, যেগুলো মানুষকে উস্কানি দেয়, যেগুলো মানুষকে গরম করে, যেগুলো মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঙ্গা লাগিয়ে দেয়। এমন কথা পবিত্র কোরআনের 26টা আয়াত আছে। এই 26টা আয়াতকে মূল্যায়ন করে করে সম্পূর্ণ পবিত্র কোরআন থেকে বরখাস্ত করতে হবে, বাতিল করতে হবে। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার হেদায়েত নসিবে থাকে তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করে দিক। সকলে পড়ি আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তার পক্ষ থেকে তার যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাকে যেভাবেই হোক আমাদের কাছ থেকে দূরীভূত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বিধান দিয়েছেন, পবিত্র কোরআনের বিধান হলো লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন? আমি পবিত্র কোরআনকে পাঠিয়েছি নূর হিসাবে, আলো হিসাবে। এটা যেখানেই যাবে সেখানে কি করবে? লাইট জ্বালাবে। অন্ধকার যেখানে থাকবে সেখানে লাইট জ্বালিয়ে দেবে। যেখানে মিথ্যা থাকবে সেখানে সত্য হাজির করিয়ে দেবে। যেখানে অন্যায় থাকবে সেখানে ন্যায় হাজির করিয়ে দেবে। যেখানে খারাপ বিচার থাকবে সেখানে ভালো বিচার নিয়ে হাজির করে দেবে। পবিত্র কোরআন এমন বিধান, এটা যেখানেই হাজির হবে, মানুষ অশান্তির ভিতরে আছে সেখানে শান্তি বিরাজ করবে। এটাই হলো পবিত্র কোরআনের ধর্ম। পবিত্র কোরআন এমন বিধান, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এসে গেছে সত্য, চলে যাবে মিথ্যা। বাতিল তো বিলুপ্ত হবেই হবে, মিথ্যা দূরীভূত হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন পবিত্র কোরআন হলো সত্য এবং এটা হলো আলো। এই আলো যেখানেই যাবে না কেন, কোন মসজিদ যদি অন্ধকার থাকে, লাইট জ্বালালে কি হয়? অন্ধকার কি হয়? দূর হয়ে যায়, পালিয়ে যায়। পবিত্র কোরআন যেখানে আসবে, যার হৃদয়ে বসবাস করবে পবিত্র কোরআন, তার অন্তর আলোয় আলোকিত হবে। পবিত্র কোরআনের ছোঁয়া যেখানে লেগেছে তার অন্তর আলোয় আলোকিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন। যে সময় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন, ওমর ফারুক তিনি বাড়ি থেকে যাচ্ছেন, আল্লাহ রাসূলের কাছাকাছি কোন একটি জায়গা থেকে তিনি অতিক্রম করছেন। তখন রাসূলুল্লাহ তিনি মক্কাতে অবস্থান করছেন, মক্কাতে জীবন যাপন করছেন। এই সময় ওমর ফারুক তিনি পবিত্র কোরআনের আওয়াজ শুনতে পেয়ে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। যে কি সুন্দর বাণী! সুবহানাল্লাহ বলা যাবে? এত সুন্দর বাণী পবিত্র কোরআন, অথচ ওই কাফেররাই বলে কি? ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের সম্প্রদায় কি বলে? পবিত্র কোরআন যেখানে আলোচনা হয়, পবিত্র কোরআন যেখানে আলোচনার কথা হয়, যেখানে সম্পূর্ণ বোঝানোর কথাবার্তা চলে, যেখানে তালিম চলে, সেখানে তোমরা বাধা প্রদান করো, সেখানে তোমরা মাহফিল করার অনুমতি দিও না। মাহফিল করার কি চাইতে হয়? অনুমতি চাইতে হয়। মাহফিল করার, কোরআনের আলোচনা করার অনুমতি দিও না। সেখানে বিশৃঙ্খলা তৈরি করো, কাফেরদের বক্তব্য। অথচ তারা কি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বললেন, তারা বলে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কেন তারা পবিত্র কোরআনের বিরুদ্ধে এরকম পদক্ষেপ নিয়েছে? তার কারণ হলো তারা হলো এমন নেতৃত্বের জায়গাতে বসে আছে, পবিত্র কোরআনকে যদি মেনে নেয় তাহলে নেতৃত্বের মহান অসীম আসনে বসে যাবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই আসনে আসীন হয়ে যাবেন। অথচ আল্লাহর রাসূলের গদির কোনো লোভ ছিলই না। আমার নবী গদির লোভ ছিল না, আসনের লোভ ছিল না। যদি থাকতো, আমার নবীকে বলা হয়েছিল, মুহাম্মদ তুমি যে ধর্মকে প্রচার করছো, এই ধর্মের প্রচারকে বন্ধ করে দাও, নচেত আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা
أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কাফের জাতি নাকি আপনি ওদেরকে বলে দিন কাফের সম্প্রদায়কে বলে দেন হে কাফের জাতি তোমরা শোনো তোমাদের যে তোমরা যেটাকে ইবাদত করো ওটাকে আমি ইবাদত করি না আমার নবী আল্লাহকে ইবাদত করে আল্লাহকে মাবুদ হিসাবে মানেন ঠাকুর পূজা লাত উজ্জা মানাত তাদেরকে আমার নবী কোন রকম পূজা অর্চনা করেনি না আমার নবী তিনি এক আল্লাহই বিশ্বাসী তারা হলো বিভিন্ন স্রষ্টায় বিশ্বাসী এখন এদেরকে আমার নবী বললেন যে আপনারা যাকে ইবাদত করেন আমি তাকে ইবাদত করি না আমি যাকে ইবাদত করি আপনারা তাকে করেন না এখন আপনারা যাকে ইবাদত করছেন ওটাকে আপনারাই করেন আমারটা আমাকে করতে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আপনার ধর্ম আপনার জন্য আমার ধর্ম আমার জন্য লা ইকরাহা ফিদ্দীন কারোর জন্য কোনো ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে না এর রাসূলুল্লাহর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহর মুখ থেকে আল্লাহ পাকের কথা কিন্তু সিদ্ধান্তকে জানিয়ে দিলেন এখন কাফের বেঈমান অফার করো মুহাম্মদ তুমি ধর্মকে তোমার ধর্মকে তুমি মানো আমাদের ধর্মকে মানি তাহলে এটা একটা কম্প্রোমাইজ থাকলো তুমি তোমারটা মানো আমরা আমারটা মানি এবং কিছুদিন তোমারটা আমরা মানি আমারটা তোমরা তুমি মানো এবং তোমার দলবল সব মানো এখন এই কম্প্রোমাইজ করতে বললেন এটাও বললেন এবং সাথে বললেন মুহাম্মদ তোমার ধর্ম প্রচারকে একেবারে স্থগিত করে দাও বন্ধ করে দাও বিলুপ্ত করে দাও তাহলে তোমার অফার কি নাম্বার 1 সারা আরবের ভিতরে সবথেকে সুন্দরী মেয়ে সবথেকে সুন্দরী রমণী তার সাথে তোমার বিয়ে দেওয়া হবে তুমি এতে রাজি আছো কিনা আমার নবী বললেন না 2 নাম্বার আল্লাহ রাসূলকে বলা হলো আপনি কোন কোন জমিটা আপনার প্রয়োজন এখন জমির দাম অনেক না এখন কোন বোকা পর্যন্ত জমি বিক্রি করতে চায় না কথা ঠিক না পাগলও জমি বিক্রি করতে চায় না এরকম একটা সমস্যা এখন যে একেবারে খুব সমস্যার সঙ্গে জড়িত হয়ে যায় সে বিক্রি করে না বন্ধক দেয় কি করে বন্ধক দেওয়া হালাল জি দেওয়াও যাবে না নেওয়াও যাবে না এখন আপনি বলবেন তাহলে উপায় কি উপায় হলো ধৈর্য ধারণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমার নবীকে বলা হলো আপনাকে অফার দেওয়া হলো কোন জমি কতটা জমি আপনার প্রয়োজন আপনি বলেন আল্লাহ রাসূলকে অফার করার মাধ্যমে যখন জানানো হলো আমার নবী বললেন এটাও চাই না 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হলো জানানো হলো মুহাম্মদ আপনি শুধু বলেন আপনার কোন পদটা দরকার আপনি কি মন্ত্রিত্ব নেবেন বর্তমান সময়ে এই দল থেকে ওই দলে ওই দল থেকে এই দলে আছে না নাই ও বলছে না আজকের থেকে আমি পদের প্রার্থী পাইনি তো আমি কি করলাম পদত্যাগ করলাম আমি দল ছেড়ে দিলাম আমি আজকের থেকে এই দলে থাকলাম না রিজাইন দিয়ে দিলাম আর 2 দিন পরে দেখা গেল আর একটা দলে শামিল হয়ে গেল যুক্ত হয়ে গেল এটা বর্তমান সময়ের কথা না আমার নবীর যুগে একই রকম করা হয়েছিল অফার দেওয়া হয়েছিল আমার নবীকে বলা হয়েছিল আপনার কোন পদটা দরকার আপনি কোন জায়গায় প্রার্থী নেবেন বলেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবেন নেতৃত্ব কোন জায়গায় নেবেন আপনি বলেন সেই জায়গাতে আপনাকে নেতৃত্ব দেওয়া হবে তারপরেও আপনাকে ইসলামের প্রচার বন্ধ করা লাগবে আমার নবী কোন মতেই তিনি কোন রকম মূল্য নেন নাই তিনি বলেছিলেন ডান হাতে যদি সূর্যকে হাজির করে দাও বাম হাতে ঠান্ডা জাতীয় চাঁদকে যদি হাজির করে দাও তারপরেও আমি ইসলাম ছাড়তে রাজি নই আমি মরতে রাজি জীবন দিতে রাজি তারপরে ইসলাম ছাড়তে রাজি নই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার এ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লিল্লাহি তাকবীর
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিলেন, কোন কারোর সঙ্গে ধর্মের তিনি কম্প্রোমাইজ করেন নাই। আমার নবীকে যখন বলা হলো এভাবে সব একটা একটা করে বলা হলো, আমার নবী কোনো কিছু গ্রহণ না করে তিনি ইসলামের উপরে অটল ছিলেন কি ছিলেন না? ইসলামের উপরে তিনি অবিচল ছিলেন কি ছিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীকে দিয়ে জানিয়ে দিলেন, পবিত্র কোরআনকে আমি পাঠিয়েছি নূর হিসাবে, এটাকে আমি পাঠিয়েছি যেখানেই ছোঁয়া লাগবে সেখানে ইসলামের আলো জ্বলে যাবে। ওমরে ফারুক তিনি পবিত্র কোরআন শুনেন, কাফের বেঈমানরাও শুনে, সকলের শুনতে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে দুইজন ব্যক্তির ভিতরে, ইসলামের ভিতরে একজনকে আপনি শামিল করে দেন। আবুল হাকামের জন্য নাম হলো বর্তমান নাম আবু জেহেল। এই আবু জেহেলের বিষয়ে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, যদি হেদায়েত নসিব থাকে তাকে ইসলামের ভিতরে শামিল করিয়ে দেন। দুই নাম্বার ওমর ইবনুল খাত্তাব, তাকে ইসলামের জন্য যদি কবুল হয়ে যায় তাকে আপনি ইসলামে শামিল করে দেন। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে যায় ব্যক্তির জন্য ওমরে ফারুক। ওমরে ফারুক তিনি বের হলেন, আমার নবীকে মাথা কাটবে, কল্লা কাটবে, আমার নবীর মাথা কেটে দেবে। কেটে নিয়ে তারা নিজের পুরস্কার প্রাপ্ত হবে, কাফের বেঈমানদের কাছে আমার নবীর মাথা জমা করবে। ওমরে ফারুক তিনি বের হওয়ার পথে প্রতিমধ্যে একজন ব্যক্তি বলল, ওমর তুমি কোথায় যাও? বলল, আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ, আমার নবীর নামে এমন কথা বলেছে। সাথে সাথে ব্যক্তিটি বলল, তুমি কোথায় চলেছো? তোমার বাড়ির ভিতরেও সেই ভূত তো ঢুকে আছে। তুমি মুহাম্মাদকে কাটতে যাচ্ছ, তোমার বাড়ির ভিতরেই তো এই ঘটনা ঘটে আছে। তুমি কার মাথা কাটতে যাচ্ছ? আগে ঘর ঠিক করো, তারপরে পর ঠিক করবে। নিজের ঘর সামলাও, তারপরে পরের দিকে আঙুল তুলতে যাবে। পরের দিকে আঙুল তোলার চিন্তা ভাবনা আগে করো না, বাড়ি সামলাও। বললো, কি সমস্যা? বললো, তোমার বোন গিয়ে দেখো, তোমার বোন ইসলাম কবুল করে বসে আছে। তোমার ঘরের ভিতরে ইসলামের আলো জ্বলে গেছে। ওমরে ফারুক বোনের বাড়িতে চলে গেলেন, দরজায় ধাক্কা দিতে লাগলেন, দরজা খোলে না। দরজা খুলতে দেরি হয়। বোন এসে বলল, ভাই এত জোরে জোরে ধাক্কা দিলে কেন? বলল, বল তুই ইসলাম কবুল করেছিস, বল তুই ইসলাম কবুল করেছিস। ওমরে ফারুক ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? তিনি রাগান্বিত সাহাবী না নরম সাহাবী? কাদের জন্য? বেঈমানদের জন্য তিনি রাগান্বিত মানুষ ছিলেন। তিনি ইমানদার ব্যক্তিদের জন্য নরম সরল মানুষ ছিলেন। এটাই তো ইমানদারের পরিচয়। কোন অহংকারের সঙ্গে, কোন খারাপের সঙ্গে, অন্যায়ের সঙ্গে ইসলামের মুমিন ব্যক্তির কোন সম্পর্ক আছে? নেই। ওমরে ফারুক তিনি জিজ্ঞাসা করলেন, বললেন, বল মুহাম্মাদের ধর্ম পালন করেছিস? সাথে সাথে বলল, অনেকবার যখন জিজ্ঞাসা করলো তিনি আর বেয়াদবি সহ্য না করতে পেরে তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি ইসলাম কবুল করেছি। তখন বলল, কি ইসলাম কবুল করেছিস? মারতে শুরু করলো। একটা চড় মারে, দুইটা চড় মারে। যে বোনের গায়ে কোনোদিন হাত তোলে নাই, ওই ওমরে ফারুক মায়াবতী বোনের গায়ে, মায়াময় মমতাময়ী বোনের গায়ে হাত তুললো। একটা মারে, দুইটা মারে, তিনটি মারতে মারতে পরে নিজেরই মায়া লাগলো, কলিজা ফিটে অন্তর থেকে মায়া ভেসে আসলো। ওমরে ফারুক তিনি বললেন, বোন বল, যেটার বলে তোকে একবারও মারকে অসহ্য মনে হয় না, আমার হাতের ব্যথা তোর কিছু মনে হয় না, আমি মারতে মারতে তো আমি নিজেই কষ্ট পাচ্ছি, আমার হাতে ব্যথা লাগছে। এখন তুই বল, তোকে কি ব্যথা লাগে না? তোর কোন শক্তি তোকে বল দিয়েছে যে আমার হাতের মার তোর গায়ে কোনো আঘাতই লাগে না? কি শক্তি বল তোকে জুগিয়েছে? তখন আমার নবীর সাহাবী ওমরে ফারুকের বোন সাথে সাথে বললেন, আমি ইসলামের কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমাতুশ শাহাদা পড়ে, কালেমাতুত তাওহীদ পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি।
সুতরাং এই ইসলামের ভিতরে এতটা মধু আছে, জাদু আছে, যেটা একবার পান করলে কেউ কোনোদিন ভুলতে পারে না। এটার জন্য সকলেই পাগল হয়ে যায়। তো সাথে সাথে যখন বললেন তুমি কিসের জন্য পাগল হয়েছো, ওমর ফারুককে বলা হলো, সে ছিলেন একজন সাহাবী, বিজ্ঞ ব্যক্তি, তিনি পড়াশোনা জানতেন। তিনি বললেন তুমি কি পড়ছিলে? ঘরের ভিতরে গুনগুন করে আমি আওয়াজ শুনতে পেয়েছি। দরজার কাছে এসে বলল যে কিতাব আমি পড়ছিলাম, এই কিতাব এমনিতেই স্পর্শ করা যাবে না, পবিত্রতা অর্জন করতে হবে, কারণ এর বিধান হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এইভাবে কোরআন আছে, এই কোরআনের উপরে দেখবেন এইভাবে লেখা থাকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া পবিত্র কোরআনকে স্পর্শ করা যাবে না। তার মানে এটা নয় যে ওযু না করে পবিত্র কোরআনে হাত দেওয়া যাবে না, বুঝতে হবে, একটু বোঝার প্রয়োজন আছে এখানে। ইল্লাল মুতাহহারুন এটার ব্যাখ্যা আছে দুই রকম। এক, হানাফি থট, অর্থাৎ যারা হানাফি বিদ্বান তাদের একটা ফতোয়া আছে, এবং যারা শুধু কোরআন এবং সুন্নাহকে ফলো করে, ভালো করে বুঝবেন, কোরআন এবং সুন্নাহকে যারা ফলো করে তাদের একটা চিন্তাধারা আছে। এখন দুটোকে একত্রিত সমাধান আনতে গেলে বুঝে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাকে ব্যাখ্যা দিয়েছেন, তারা বলেছেন যদি কোনো হিন্দু, কোনো অধার্মিক, ইসলাম ধর্মের ব্যক্তি নয়, অন্য ধর্মের ব্যক্তি, কারণ পবিত্র কোরআন কাদের জন্য বলেন তো? হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক। পবিত্র কোরআন কাদের জন্য? মানুষের জন্য পথ প্রদর্শক। আবার পবিত্র কোরআনের সূরা বাকারাতে আবার বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন দুটোই সঠিক। পবিত্র কোরআন এসেছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়। ভালো করে বুঝবেন, পবিত্র কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য। তবে সকলের জন্যই কিন্তু এক বিধান, পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা কোনটা? সেটা হলো ফরজ গোসল করা। কি বললাম? ফরজ গোসল করা, অন্ততপক্ষে শরীর পাক থাকবে, এইটা হলে যথেষ্ট হবে। সেটা হিন্দু হলেও তাকে জেনে নিতে হবে পবিত্র কোরআনকে স্পর্শ করতে গেলে কিভাবে হাত দিতে হবে, সে ব্যক্তিকে এটা আগে জানতে হবে, তবে পবিত্র কোরআনে হাত দিতে পারবে। কথা ঠিক না বলুন? এটা আগে অর্জন করতে হবে। এটা হলো মূল বিধান। দ্বিতীয় বিধানটা কি? পবিত্র কোরআনে ওযু, ফরজ গোসল তো থাকতেই হবে, পবিত্রতা অর্জন তো থাকতেই হবে। দুই নাম্বার হলো ওযুও থাকা লাগবে। এখন অনেকে বলে ওযু না থাকলেও চলবে। আমার ফতোয়া ওইখানে না, বিতর্কিত কথা বলবো না। আমি বলছি পবিত্র কোরআনে যদি আপনি ওযু করে স্পর্শ করেন তবে নেকি হবে না পাপ হবে? কি হবে? নেকি হবে। দুই নাম্বার হলো পবিত্র কোরআনে যখন আপনি হাত দেবেন, হাত দেওয়ার আগে যদি ওযু করেন তাহলে এটা ভদ্রতা না অভদ্রতা? ভদ্রতা। তিন নাম্বার হলো পবিত্র কোরআনের স্পর্শ করার কয়েকটি আদব আছে। কয়েকটি কি আছে? আদব আছে। তার ভিতরে ওযু করা একটি আদব। এই আদবের খেলাফ আপনি না গিয়ে একটি আদবকে আপনি অর্জন করেন, তবে আবারও বলছি এটা কিন্তু ওয়াজিব বিধান নয়, এটা বাধ্যতামূলক নয়, এটা হলো মুস্তাহাব। করলে ভালো, না করলে সমস্যা নাই। বোঝাতে পেরেছি কথা? করলে ভালো, ওযু করলে ভালো, না করলে সমস্যা নাই। এখন এই ওযু করার ভয়ে অনেকে কোরআনই স্পর্শ করে না, কোরআনই করে না, পড়েই না। এই ওযু করার ভয়ে আপনি এমন বাধ্যতামূলক করতে পারবেন না। আর দ্বীন ও ইউসরুন, ধর্ম হলো কি? সহজ। ধর্ম কঠিন না সহজ? সহজ। আপনাকে ধর্মকে উপস্থাপন করা লাগবে সহজ ভাবে, মানুষের কাছে কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে দিয়েছেন, আমার নবীর দ্বারা পাঠিয়েছেন ওমর ফারুক। তিনি কি করলেন? বোনকে বললেন, বোন তুমি পবিত্র কোরআনকে আমাকে শোনাও। পবিত্র কোরআন তিনি শুনলেন। শোনার পরে অনেক সময় পরে তার চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো, একটু একটু করে অশ্রু ঝরতে লাগলো, এবং তিনি মনের অজান্তেই যেন বলে উঠলেন, আমি মুহাম্মাদের প্রেমে পাগল পারা হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি? ওমর ফারুক তিনি বোনকে বললেন, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, মুহাম্মাদের কাছে নিয়ে চলো, তোমাদের মুহাম্মাদের কালেমা আমি পড়তে চাই, মুহাম্মাদের কাছে আমি সেই মধু আমি খেতে চাই, কি সুধা সেখানে আছে, আমাকে একটু দান করে দাও। সাথে সাথে তিনি বোন হিসাবে সেখানে নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য উদ্যত হলেন।
কোন সাহাবী ডাইরেক্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, তাকে মারার জন্য আমি প্রস্তুত নিতে চাই। যখন এমন কথা বললেন আমার নবী, সাথে সাথেই তিনি বললেন, তোমরা বসে যাও, কারণ গতদিনে আমি দোয়া করেছি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুককে আমার জন্য কবুল করে নিয়েছে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না, এটা হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছেন প্রত্যেকটা সময়ে। কাফের বেঈমানরা যদি কোনো কিছু বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এতিম ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চাওয়ার প্রয়োজন হয় না। এতিম অবস্থায় আল্লাহর নবী তিনি কি করেছেন, প্রত্যেকটা সময় তিনি আশ্রয় পেয়েছেন এবং সুস্থ অবস্থায় তিনি চলেছেন। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছেন, তিনি আল্লাহর কাছে পথভ্রষ্ট ছিলেন না, তিনি পথ খুঁজছিলেন সঠিক একটা ধর্মস্রষ্টাকে পাওয়ার জন্য, একটা দিশা চাই, তিনি এই পথটা খুঁজছিলেন। তার কারণেই তিনি হীরা গুহাতে বারবার যেতেন, তিনি উপাসনা করার জন্য যেতেন, যেটা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত ধর্ম। সেই ধর্মকে তিনি অনুসরণ করে চলতেন, এই কথাকে তিনি অনুসরণ করে চলতেন। তার জন্য তিনি হীরা গুহাতে যাওয়ার পরপরই অনেকদিন পরে তিনি জিবরিল আমিন মারফতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত নবী হাবিবুল্লাহ গ্রহণীয় হয়ে গেলেন। তিনি আমার নবী। সেই নবীর কাছে ওমরে ফারুক যখন এলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ধর্মকে পালন করতে চাই। ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করে নিলেন। এরপর পরে আমার নবী যখন বললেন, ওমরে ফারুক তিনি দাবি করলেন, নবী আপনি কি সত্য নবী? আপনার কোরআন কি সত্য? আপনার আল্লাহ কি সত্য? তাহলে যদি সবই সত্য হয়ে থাকে, ইসলাম আর চাপাচাপি নয়, কোনো গোপনে ধর্ম প্রচার লাগবে না। আমি ওমর এসে গেছি, পবিত্র কোরআনের আওয়াজ এখন থেকে বুলন্দ হতে শুরু হবে। পবিত্র কোরআনের আওয়াজ কিভাবে শুরু করা যাবে? ওমরে ফারুক বললেন, আমিরে হামজাকে একটা লাইন করে দেন, আমাকে একটা লাইন করে দেন। দুইটা লাইন যাবে মক্কার ধ্বনিতে, তাকবীর দিতে দিতে যাবে। ওমরে ফারুক তিনি আওয়াজ দিয়েছিলেন, যে আওয়াজ ছিল কাফের বেঈমানদের অন্তরকে ছোট করে দিয়েছিল, ছোট করে দিয়েছিল, একেবারে খাটো করতে করতে তারা ঘর থেকে বের হয়নি, ঘর থেকে বের হয়েছে। বলছে, আরে আমাদের দাপটস্থ এলাকায় এখানে মুসলমানদের তাকবীর দেয় কে রে? বাইরে এসে দেখে দরজার মুখে আবু জেহেল এসে দেখলো, আরে সামনে কে রে? সামনে কে দেখা যায়? এটা এই সামনে ওমর কেন? আজব কাণ্ড, যাকে গতকালকের দেখা গেছে ইসলামের জন্য নয়, ইসলামের বিরুদ্ধে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবে সাহসী বীর, আজকের সে সামনে তাকবীর দেয়। সকল একবার পড়ি, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওমরের পক্ষে, ওমরের কাছে আল্লাহর জন্য তার ভিতরে এতটা জজবা এসে গেছে, ইসলামের জন্য সে কবুল হয়ে গেছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না,